सबक नং 11 নামাজের জিকির সমূহের অর্থ। গত দিনের পড়া গেছে মিনাশ শাইতানি শয়তান হতে, আর রাজিম বিতাড়িত, মরদুদ। নতুন পড়া বিসমিল্লাহি আল্লাহর নামে আরম্ভ করছি, নামাজের সুন্নত। গত দিনের পড়া ডাইন হাতের মধ্যবর্তী আঙ্গুল বাম হাতের কলাই বা পিঠের উপর রাখা, পুরুষের জন্য নাভির নিচে হাত বাঁধা। নতুন পড়া সানা অর্থাৎ সুবহানাকাল্লাহুম্মা শেষ পর্যন্ত পড়া। 3 কবিরা গুনাহ যা তওবা ব্যতীত মাফ হয় না এবং একটি গুনাহ দোজখে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট, কিন্তু আল্লাহ তাআলা যার উপর দয়া করেন। গত দিনের পড়া তহমত লাগানো অর্থাৎ যেই দোষ কোনো ব্যক্তির মধ্যে নাই সেই দোষ তাকে মিথ্যা দোষারোপ করা, ধোঁকা দেওয়া। নতুন পড়া লজ্জা দেওয়া অর্থাৎ কাউকে তার কোনো গুনাহ বা ত্রুটি স্মরণ করিয়ে লজ্জা দেওয়া অথচ ওই ব্যক্তি উক্ত গুনাহ হতে তওবা করেছে। এইরূপ লজ্জা যে বা যারা দেয় তাদের সম্বন্ধে হাদিসে ভীষণ শাস্তি সতর্কবাণী এসেছে। যে পর্যন্ত ওই ব্যক্তি উক্ত পাপে লিপ্ত না হবে তার মৃত্যু আসবে না, নাউজুবিল্লাহ। 4 গুনাহের ক্ষতিসমূহ যা দুনিয়াতে ঘটে থাকে। গত দিনের পড়া জিন্দেগি সংকীর্ণ হয়ে যায়, হায়াতে বরকত দূরীভূত হয়। এক গুনাহ অন্য গুনাহের কারণ হয়, যার কারণে গুনাহের অভ্যাস হয়ে যায় এবং গুনাহ পরিত্যাগ করা কঠিন হয়ে পড়ে। নতুন পড়া তওবা করার ইচ্ছা দুর্বল হয়ে যায়, এমনকি তওবা করার তৌফিক হারিয়ে ফেলে এবং ওই অবস্থায় মৃত্যু এসে পড়ে। 5 নেক কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায়। গত দিনের পড়া নেক কাজে মাল খরচ করলে মাল বৃদ্ধি পায়, দিলে প্রশান্তি আসে, দুশ্চিন্তা দূর হয়। নতুন পড়া নেক কাজ করার বরকতে নেককারের সন্তান সন্ততির উপর নেক কাজের ফায়দা ও বরকত পৌঁছে।